আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করছি ব্রেড পাকোড়া। খেতে অসম্ভব পরিমাণ মজার। আপনারা খুব অল্প সময়েই এটি তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 4টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আলুটি আমি এখানটায় ম্যাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটা আলু, পেঁয়াজ, মরিচের কুচিটি অ্যাড করে দেবেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ এরকম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা আমি একটু গরম করে এটি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো এখানটায় জিরা গুঁড়া অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচের একটু কম। এবার দিয়ে দিব গরম মশলা হাফ চামচের একটু কম, দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এবার আমি ব্রেডের স্লাইসগুলো এখানটায় নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এটি ভালোভাবে একটি চাকুর সাহায্যে সাইডগুলো কেটে নিতে হবে। সাইজগুলো কাটা হয়ে গেলে এটি অবশ্যই আমি নষ্ট করব না, এটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এটি আমি ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে এটি এমনিতেও নর্মালি ব্রেড ক্রাম্ব করে রেখে দিতে পারেন। টাটকা ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্ব বেশ মজা লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আমি একটি ব্লেন্ডারের মধ্যে সম্পূর্ণ পাউরুটির টুকরোগুলো নিয়ে এটি গুঁড়ো করে নেব। আর যে ব্রেডটি আছে সেটি ভালোভাবে আমি এটিকে বেলে নেব যেন সুন্দর মতো এটি একদম ফ্ল্যাট হয়ে যায়। এর উপরে আমি অ্যাড করে দিচ্ছি আলুর মিশ্রণটি। আলুর মিশ্রণটি ভালোভাবে স্পুন দিয়ে আমি এটি চারিদিকে ছড়িয়ে দেব। দেয়া হয়ে গেলে এবার আমি ব্রেডটি রোলের মতো করে একটু ভাঁজ করে নেব। আপনারা চাইলে এই ব্রেডটি একটু পানি দিয়ে ভিজেও এটি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি মাঝখানে একটু কেটে নেব সাইজ ছোট করার জন্য, যেন খেতে খুব সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি টুথপিক। আপনারা চাইলে এমনি নর্মালি এভাবে ভেজে নিতে পারেন। আমি এখানটায় টুথপিক দিয়ে দিয়েছি যেন সুবিধা হয় এটি খেতে এবং দেখতেও যেন সুন্দর হয়, এদিকটা খেয়াল রেখে। একই প্রসেসে আমি আবারও এভাবে ব্রেডটি তৈরি করে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আশা করি। এবং এটি খেতেও বেশ সুস্বাদু, মুচমুচে, খেতে বেশ ভালো লাগে। বাচ্চারা অনায়াসে এটি পছন্দ করবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে একই প্রসেসে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এখানটায় আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার, দিয়ে আমি পানি দিয়ে এটি ভালোভাবে গুলিয়ে নেব যেন মিশ্রণটি লিকুইড একটি বাটার তৈরি হয়ে আসে। আপনারা ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে এখানটায় ময়দা ব্যবহার করতে পারেন। এবার আমি এই ব্রেডের টুকরোগুলো এই বাটারে একটু চুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এবার ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব। সাবধানে খুব আলতোভাবে এটি ব্রেড ক্রাম্বের মধ্যে চুবিয়ে নিতে হবে যেন কোনো রকম ভেঙে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনারা খুব সাবধানে এই কাজটি করবেন আশা করি। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি,
খুব সহজে এবং খুব অল্প সময়ে চটজলদি মজাদার এরকম একটি নাস্তা অনায়াসে তৈরি করা সম্ভব। ব্রেড ক্রামের মধ্যে এভাবে গড়িয়ে রেখে দেব এক পাশে। এবার আমি চুলোতে একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটি গরম হয়ে আসলে এই ব্রেডের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। আমার চুলার টেম্পারেচারটাই একটু বাড়ানো ছিল জন্য প্রথমটি একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কতটুকু পরিমাণ ভাজা চাপে সেদিকটা খেয়াল রাখতে হবে। একদম গোল্ডেন ব্রাউন করে এটি ভেজে নেবেন। খুবই মুচমুচে এবং মজাদার এই স্ন্যাক্সটি খুব অল্প সময়ে চটজলদি আপনারা তৈরি করে পরিবেশন করতে পারবেন আশা করি। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি হয়ে এসেছে। এবার আমি ভালোভাবে উল্টে পাল্টিয়ে এটিকে ভালোভাবে ভেজে নেব, যেন দুপাশ সুন্দর মতো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসে এবং খেতেও বেশ মজা লাগে। এই অবস্থাতেই ব্রেডের এই স্লাইসগুলো এবার আমি উঠিয়ে নেব। এই আলু ব্রেডের এই পাকোড়াটি আপনারা ঘরে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এটি আমি পরিবেশন করছি টমেটো সসের সঙ্গে। খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার একটি সুস্বাদু একটি খাবার আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি এমন একটি সহজ রেসিপি আপনারা খুব চটজলদি তৈরি করে পরিবারের সকলকে তাক লাগিয়ে দেবেন এবং প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করবেন। আশা করি ছুটির দিনে এই রেসিপিটি ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।